আরে এইখানে কেন? তুমি না বললে ওই দিকটাতে আরো সুন্দর জায়গা আছে? এইখানে। এই শোনো, আচ্ছা এই তোমার আসার সময় হলো? দেখো তো কয়টা বাজে। আরে তুমি বুঝো না, ফ্যামিলিতে সবাইকে সব কিছু বুঝিয়ে তারপরে আসতে হয়। আর তাছাড়া দেখো, ভাবিকে নিয়ে ঘুরতে বের হয়েছি, সেজন্য একটু লেট হয়েছে। তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। হাসি, আমি এসব কি দেখতেছি বোন? মানে তুমি তো ম্যারিড, তোমার তো একটা সংসার আছে। আরে তুমি এরকম কেন করতেছো? আমি জাস্ট বুঝতেছি না যে তুমি এটা কিভাবে করলা। মানে তুমি তোমার সংসারটা, আচ্ছা তুমি কি সুখী হতে চাও না? এটা যদি ভাই জানে তাহলে কি তুমি সুখী হবা? মানে সংসারটা তো ভেঙে যাবে। না না, এটা কিভাবে সম্ভব? আমি তো আজকেই বাসায় গিয়ে সব বলে দিব। মানে তুমি যথেষ্ট ভুল করতেছো, এটা ভুল করতেছো, এটা আসলে মানা যায় না। আর তুমি মানে সিকিউরিটি হিসেবে তুমি আমাকে নিয়ে আসছো যেন মানে সবাই ভাবে যে ভাবির সাথে ঘুরতে গেছে। আর আচ্ছা আপনি জানতেন না ও ম্যারিড? আরে ভাবি, সত্যি আমি কোনো কিছু জানতাম না। ও আমাকে কখনো বলেনি যে ও বিয়ে করছে, ওর সংসার আছে। আর জানলে কি আমি ওর সাথে রিলেশনে যাইতাম? কখনো না। ও আমাকে এই কথাটা গোপন রাখলো। সি হাসি, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এরকম করবা, এত বড় প্রতারণা করবো আমার সাথে তুমি। ভাবি, আজকে যদি আপনি না আসতেন, সত্যি কথা আমি এতটুকু জানতে পারতাম না। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হাসি, তোমরা দুইজনে মিলে এরকম একটা নোংরা কাজ করতেছো আর আমাকে এখানে নিয়ে আসছো সিকিউরিটি হিসেবে। মানে আমার সাথে আসলে তোমাকে কেউ সন্দেহ করবে না। বাহ হাসি বাহ, মানে আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, আর তুমি ননদ হয়ে কি করলা? আমাকে ব্যবহার করলা। আমি না সব গিয়ে আজকে বাড়িতে বলে দিব যে হাসি এই করতেছে। সরো, আমাকে দেখতে দাও। আর ভাবি শোনো, আবার কি বলবা বলো? তুমি কি ভাইয়াকে গিয়ে বলে দিবা সব কিছু? দেখো আমিও কিন্তু কম না, আমিও কিন্তু ভাইয়াকে গিয়ে বলে দেবো রিলেশন আমি না, রিলেশন তুমি করো। আর ওর সাথেই তুমি আমাকে নিয়ে আসো দেখা করার জন্য। কি বলবা না? অবশ্যই বলবো। কি বলো তুমি? আমি সব কিছু বলে দিব। সি হাসি, আমি ভাবতে পারতেছি না যে তুমি ননদ হয়ে তুমি আমাকে এত বড় একটা মিথ্যা জালে তুমি ফাঁসাই দিবা। আমার তো এখানে কোনো দোষ নাই। মানে শুনো, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি দুটো চোখ বন্ধ করে রাখবো, আমি কাউকে কিছু বলবো না। বাট আমার সংসারে প্লিজ আগুন লাগায় না। এইবার ঠিক আছে। আসলে না, সত্যি কথা বলতে যে তোমার যে বুদ্ধি তুলনা হয় না। ভালো করছি না? অবশ্যই ভালো করছো। কি বলো তুমি এগুলো? শোনো, আমরা যেভাবে সারা জীবন এভাবেই থাকবো। কি বলো তুমি? আমিও তাই চাই। ঠিক আছে। জায়গাটা না অনেক সুন্দর, ভালো একটা জায়গায় নিয়ে আসছো ঘুরাইতে। সেই জন্য তো আপনাকে নিয়ে আসলাম। আমি ভাবি আমাদের গ্রামটা ঘুরাইয়া দেখাইতে। এই দেখো, আরে ওই যে দেখো শালিক পাখি, এখানে বক পাখিও আছে নাকি? জায়গাটা তো অনেক সুন্দর, তুমি আমাকে একটা ভালো জায়গায় ঘুরাইতে নিয়ে আসছো। এই জন্যই তো আমি আপনাকে নিয়ে আসলাম, আরো অনেক কিছু দেখাবো। হ্যাঁ ও মাই গড, দেখো ওইদিকে, ওই দিকটা কি জানি যাচ্ছে মনে হচ্ছে। এইখান থেকে কি রেল স্টেশন খুব কাছে নাকি? হ্যাঁ, আপনি যাবেন? হ্যাঁ যাবো, ঠিক আছে। কিন্তু জানো আমি না কখনো ট্রেনেই চড়িনি। আমার এত ইচ্ছা ছিল ট্রেন জার্নি করার, কিন্তু সুযোগই হয়ে ওঠে নাই কখনো। আরেকবার যখন তোমাদের বাড়িতে আসবো তখন আমি অবশ্যই ট্রেন জার্নিটা করবো, এটা মিসই করা যাবে না। ও আচ্ছা ভাবি, ওইদিকে চলেন, আপনাকে একটা জিনিস দেখাবো আমি। ওইদিকে? হ্যাঁ। কি জিনিস? ওইদিকে আরো সুন্দর? হ্যাঁ আরো সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ওই দিকটা দেখি। কি ব্যাপার, এত লেট তো কখনো হয় না, বুঝলাম না।